একটা গ্রামে একটা পরিবারের পক্ষে সবার সাথে সমান সম্পর্ক রাখা সম্ভব হয়ে ওঠে না। সেখানে ভুল রাজনীতির আঙিনায় পাকিস্তান বাদে বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা একটা সত্যি অতি মানবীয় ব্যাপার। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, বাদ শুধু চীন, রাশিয়া এবং ভারত। ভারতের পতাকা দেখলেই ছাড়। আমেরিকা মুখে বলেছে ভারতকে রাশিয়ার থেকে তেল না কিনতে ভিতরে ভিতরে অর্ডার দিচ্ছে। ভাবুন নেপালের বামপন্থী শাসকদের কথা, তারা ভারত বিরোধী শুরু করতেই পালা বদল। শ্রীলঙ্কা চীনের কোলে বসেছিল ভারতের ছত্রছায়ায় এখন। মালদ্বীপ ভারত বিরোধিতা শুরু করেছিল, পেটের ভাতের টান পড়ে গেছে, অর্থাৎ পুনঃ মুশরিক ভব। আফগানিস্তান তো ভারতে পাকিস্তানকে বেধড় মারছে। বাংলাদেশের কথা ভাবুন, তারা এখন ভারতের ইয়েস ম্যান হয়ে গেছে। ভুটান তো হরিহর আত্মা। যে চীন যুদ্ধ ছিল তারা ভারতের সুর মিলাচ্ছে। সুতরাং আমেরিকা ভারতের বাজারের উপর নির্ভরশীল। কংগ্রেসের আমলে কোনোদিন আফ্রিকান দেশের কথা শুনিনি দেশের নেতাদের মুখে। তারা এখন মোদীকে তো প্রণামও করছে, কেউ বুকিয়ে জড়িয়ে ধরছে। গল্ফ দেশগুলো তো মোদীর নামে জয়ধ্বনি করছে। রাশিয়ার কথা তো বাদই দিলাম। যদি কারো মিথ্যে মনে হয়, গুগলে গিয়ে ওইসব দেশের রাষ্ট্রনায়কদের কথাগুলো পড়বে। কি মনে হয় সবটাই আইওয়াস? তাই যদি হয়তো আমাদের আইসিস গুলোতে, ক্রাইসিস গুলোতে ওভারকাম করছি কি করে আমরা? ভারতের নাম, ভারতের পতাকা বিশ্বে এত গুরুত্ব পাই কি কারণে? মোদী বিরোধী এজেন্ডা যারা ইচ্ছাকৃতভাবে চালান তাদের কাছে নয়, যারা তাদের কথায় প্রভাবিত হন তাদের কাছে বিনীত প্রশ্ন এটা শুধু মানুষ শুধু সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং অসাধারণ বুদ্ধিমত্তার জোরে আজ ভারতকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। সকলের কাছে অনুরোধ, বিজেপির বিরুদ্ধে হাজার হাজার কথা বলুন, কিন্তু সবাই এক দলকে ভালো লাগবে এমন কথা নেই। কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে খারাপ কথা বলা, খারাপভাবে সমালোচনা করবেন না, কারণ আমাদের সত্যি বিরাট ভাগ্য যেরকম প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী আমরা পেয়েছি। যদি মনে হয় আমার কথায় যুক্তি আছে, মন্তব্য করতে ভুলবেন না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।